অবিলম্বে ভার্চুয়াল বিচার কাজ প্রত্যাহার না করলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন বৈশ্বিক পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট সাময়িক, তবে এতে এখন পর্যন্ত বিচার কাজে কোনো সংকট দেখা যাচ্ছে না। পাশাপাশি আইনজীবীদেরও তেমন কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান অ্যাটর্নি জেনারেল। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে বুধবার ভার্চুয়ালি চলে সুপ্রিম কোর্টের বিচার কাজ। এ সময় নিজ কার্যালয়ে বসেই মামলার শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে 2 দিন সাময়িক সময়ের জন্য ভার্চুয়াল কোর্ট চলবে জানিয়ে তিনি বলেন, এটি বিচার বিভাগের জন্য ইতিবাচক সিদ্ধান্ত। সুবিধা এবং অসুবিধার ভারসাম্যটা কেমন সেটা লক্ষ্য করতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এটা করা, যদি আসলে আমাদের ন্যাশনাল ইকোনমিতে যদি কোনো কন্ট্রিবিউশন রাখে, যদি কোনো বাড়তি চাপ আমরা না ফেলতে পারি, কিংবা আমরা যদি কোনো চাপ সংবরণ করতে পারি, সেটাকেও তো আমার মনে হয় সবার পজিটিভলি দেখা উচিত। তবে পাল্টা অভিযোগ রয়েছে আইনজীবীদের। এদিন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচার কাজ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে আইনজীবীরা বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন করবেন তারা। কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত 20 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।